যাদবপুরে অনেক রোহিঙ্গা আছে। বাংলাদেশ থেকে চোরা পথে রোহিঙ্গাদের ভোটার পাইয়ে দেওয়া হয়েছে, তাই সায়নী ঘোষ জিতবে। এতে নতুন কি আছে? আজ তাক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত রায় সায়নী ঘোষের জেতার পিছনে রোহিঙ্গা তত্ত্বকে খাড়া করলেন। শুক্রবার আজ তাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন, সায়নী ঘোষ যা খুশি করতে পারেন। সায়নী ঘোষ তো জেতেনি, জিতেছে তো মমতা ব্যানার্জি। ওখানে সায়নী ঘোষ না দাঁড়িয়ে যদি অন্য কোনো জায়গা থেকে কোনো মহিলাকে তুলে এনে দান করানো হতো, তাহলে সেও জিতত। সায়নী ঘোষ মমতা ব্যানার্জির জন্যই জিতেছে। যাদবপুরের গ্রামীণ অংশে অনেক মুসলিম থাকে, এখানে অনেক রোহিঙ্গা আছে। বাংলাদেশ থেকে চোরা পথে রোহিঙ্গাদের ভোটার পাইয়ে দেওয়া হয়েছে, তাই সায়নী ঘোষ জিতবে। এতে নতুন কি আছে? আজ তাক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত রায় সায়নী ঘোষের জেতার পিছনে রোহিঙ্গা তত্ত্বকে খাড়া করলেন। কি বলছেন তথাগত রায়, শোনাবো আপনাদের। আমার কথার ইনফ্লুয়েন্স কাজ করছে কিনা তাতে আমি একদমই চিন্তিত নই। সায়নী ঘোষ যা খুশি করতে পারেন। সায়নী ঘোষ তো জেতেনি, জিতেছে তো মমতা ব্যানার্জি। ওখানে সায়নী ঘোষ না দাঁড়িয়ে যদি অন্য কেউ দাঁড়াতো, অন্য কোনো মহিলাকে কোনো রকম কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ড থেকে তুলে এনে কোনো মহিলাকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হতো, তাহলে সেও জিতত। সায়নী ঘোষ তো সেই কারণেই জিতেছে, মমতা ব্যানার্জির জন্যই জিতেছে। এর ওপরে আছে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে যাদবপুরের বিজেপি প্রার্থীকে না বহু লোক বলেছে তাদের আমরা দেখতেই পাইনি। তিনি দেখতে কিরকম জানি না, তার কোনো পোস্টার দেখিনি, তার কোনো হোর্ডিং দেখিনি, তার কোনো জনসভা কিচ্ছু দেখিনি। এইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই মুসলিম ভোট। যাদবপুরের মধ্যে একটা খুব বড় গ্রামীণ অংশ আছে এবং গ্রামীণ অংশটাতে মুসলিম ভোটের সংখ্যা খুব বেশি। সেখানে আবার রোহিঙ্গা আছে, সেখানে বাংলাদেশ থেকে চোরা পথে ঢুকে আসা রোহিঙ্গাদের ভোট পাইয়ে দেওয়া হয়েছে, তারা আছে। অতএব সায়নী ঘোষ জিতবে, এর মধ্যে নতুন কি আছে? তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন, নির্বাচনের আগে বলেছিলাম এখানে আপসপা হওয়া উচিত, সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন, যাতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা না থাকে। এই আইন হচ্ছে উপদ্রুত এলাকার জন্য। পুরো দক্ষিণবঙ্গটা উপদ্রুত এলাকা। সন্দেশখালীর মতো জায়গায় মেয়েদের তুলে এনে পিঠে বানানোর নামে অত্যাচার করা হতো, তাদের স্বামীদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো। দক্ষিণবঙ্গ কি নাগাল্যান্ড, মণিপুরের চেয়ে বেশি উপদ্রুত এলাকা নয়? আমি তো তাই মনে করি। কি বলছেন তথাগত রায়, শোনাবো। কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ নির্দেশ দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী তো পশ্চিমবঙ্গের ভূগোল চেনে না। তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের কাজ হচ্ছে তাদেরকে ঠিক জায়গা দেখানো। আজকে আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রে কিভাবে ভোট হয়েছে তার ভিডিও দেখতে পাচ্ছি। তার ভিডিওতে দেখতে পাচ্ছি ওখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, কেন্দ্রীয় বাহিনী কিচ্ছু করেনি। তার কারণ তো আমি বলে দিলাম, কাশ্মীরের চেয়ে বেশি বলে কোনো লাভ নেই। তার এখন যা দিয়েছে তার ডবল যদি হতো তাহলে একই ফল হতো। কারণ দায়িত্বটা এই রাজ্য পুলিশের ওপরেই বর্তায়। সেই জন্য আমি নির্বাচনের আগে বিভিন্ন সময় বলেছিলাম যে এখানে আপসপা হওয়া উচিত। আপসপা, আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট হচ্ছে উপদ্রুত এলাকার জন্য। পুরো দক্ষিণবঙ্গটা উপদ্রুত এলাকা, পুরো দক্ষিণবঙ্গ উপদ্রুত এলাকা। সন্দেশখালীর মতো জায়গায় যেখানে মেয়েদের তুলে এনে পিঠে বানাবার ছলে ধর্ষণ করা হতো, আর সেই তাদের স্বামীদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, তারা ভয়ের চোটে পালিয়ে গিয়েছিল, এবং তাদের জমি নোনা জল দিয়ে প্লাবিত করে দিয়ে সেই জায়গাটা নিয়ে নেওয়া হতো। এবং করতো শাহজাহান, যে শাহজাহান আজকে কারান্তরলে আছে, কিন্তু সে তো ড্যামেজ যা করবার সে করে চলে গেছে। কিন্তু সেই শাহজাহান সম্বন্ধে মুখ্যমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন, ও কিন্তু মানুষের জন্য কাজ করে, ও কিন্তু মানুষের জন্য কাজ করে। এই যদি পরিস্থিতি হয় তাহলে উপদ্রুত এলাকা হতে আর কি বাকি আছে দক্ষিণবঙ্গের? দক্ষিণবঙ্গ কি নাগাল্যান্ডের চেয়ে বা মণিপুরের চেয়ে বেশি উপদ্রুত এলাকা নয়? আমি তো মনে করি তাই। একই সঙ্গে তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান নয়, হিন্দু মুসলিম এখন দেশে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাটা দেশের মানুষের শরীরে পচন ধরিয়ে দিয়েছে, আর এই পচনটা বাড়তে থাকবে। এই পচনটাকে যদি সাহসের সঙ্গে মোকাবিলা না করা যায়, এই জম্মুতে গত 4 দিনে যে ঘটনাগুলো হলো সেগুলো হতে থাকবে।
সন্দেশখালীতে যেগুলো হলো সেগুলো হতে থাকবে। এই নিয়ে মানুষকে বলতে হবে হিন্দু ও মুসলিম মেরুকরণ অন্যায়। এই রোগটাকে সারাতে গেলে আগে স্বীকার করতে হবে, তা না হলে সারবে না। কি বলছেন তথাগত রায়, শোনাবো আপনাদের। 100 বার চ্যালেঞ্জ করছি, এ লোকটার তো বাইরে থাকাই উচিত ছিল না। 100 বার চ্যালেঞ্জ করছি, এই লোকটার তো জেলের বাইরে থাকাই উচিত ছিল না। যেভাবে শাহজাহান ঢুকেছে, যেভাবে তার 2 চেলা ঢুকেছে, সেইভাবে এই লোকটাকে 2010 থেকেই ওখানে ঢুকিয়ে রাখা উচিত ছিল। সে তো একেবারে সরাসরি নিজে গিয়ে দাঙ্গা বাঁধিয়েছে। তো জনতার রায়, জনতার সামনে যদি এরকম একটা প্রার্থী রাখা হয় এবং সেখানে যদি বাকি মানুষকে, বিশেষ করে হিন্দুদের এমন ভয় দেখানো হয় যে যদি না যেতে তাহলে একেবারে তোমাদের বাড়ির মেয়েদের সব উঠিয়ে নিয়ে যাবো ইত্যাদি, যেরকম সন্দেশখালীতে হয়েছে, তাহলে মানুষ বাপ বলে সেখানে ভোট দেবে। করছি তো আমি জনতার রায়কে চ্যালেঞ্জ। এটা তো ভুল রায়, এটা তো জালি রায়। যাদবপুরে অনেক রোহিঙ্গা আছে। বাংলাদেশ থেকে চোরা পথে রোহিঙ্গাদের ভোটার পাইয়ে দেওয়া হয়েছে, তাই সায়নী ঘোষ জিতবে। এতে নতুন কি আছে? আজ তাক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত রায় সায়নী ঘোষের জেতার পিছনে রোহিঙ্গা তত্ত্বকে খাড়া করলেন। শুক্রবার আজ তাক বাংলাকে বিশেষ সাক্ষাৎকার দেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে বলেন, সায়নী ঘোষ যা খুশি করতে পারে। সায়নী ঘোষ তো জেতেনি, জিতেছে তো মমতা ব্যানার্জি। কি বলছেন শুনবো। আমার কথার ইনফ্লুয়েন্স কাজ করছে কিনা তাতে আমি একদমই চিন্তিত নই। সায়নী ঘোষ যা খুশি করতে পারেন। সায়নী ঘোষ তো জেতেনি, জিতেছে তো মমতা ব্যানার্জি। ওখানে সায়নী ঘোষ না দাঁড়িয়ে যদি অন্য কেউ দাঁড়াতো, অন্য কোনো মহিলাকে কোনো রকম কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ড থেকে তুলে এনে কোনো মহিলাকে ওখানে দাঁড় করিয়ে দেওয়া হতো, তাহলে সেও জিততো। সায়নী ঘোষ তো সেই কারণেই জিতেছে, মমতা ব্যানার্জির জন্যই জিতেছে। এর ওপরে আছে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে যাদবপুরের বিজেপি প্রার্থীকে না বহু লোক বলেছে তাদের আমরা দেখতেই পাইনি। তিনি দেখতে কিরকম জানি না, তার কোনো পোস্টার দেখিনি, তার কোনো হোর্ডিং দেখিনি, তার কোনো জনসভা কিচ্ছু দেখিনি। এইটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই মুসলিম ভোট। যাদবপুরের মধ্যে একটা খুব বড় গ্রামীণ অংশ আছে এবং গ্রামীণ অংশটাতে মুসলিম ভোটের সংখ্যা খুব বেশি। সেখানে আবার রোহিঙ্গা আছে, সেখানে বাংলাদেশ থেকে চোরা পথে ঢুকে আসে রোহিঙ্গাদের ভোট পাইয়ে দেওয়া হয়েছে, তারা আছে। অতএব সায়নী ঘোষ জিতবে, এর মধ্যে নতুন কি আছে। তিনি সন্দেশখালী প্রসঙ্গে বলেন, নির্বাচনের আগে বলেছিলাম এখানে আপসপা হওয়া উচিত, সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন, যাতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা না থাকে। এই আইন হচ্ছে উপদ্রুত এলাকার জন্য। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।